এবার কি বার্ধক্য ভাতা বা বৃদ্ধ ভাতার টাকা ১,০০০ টাকা থেকে বেড়ে ১,৫০০ টাকা হতে চলেছে। সূত্রের খবর, বার্ধক্য ভাতা আগামী দিনে ১,৫০০ টাকা করার জন্য চাপ আসছে দিল্লি থেকে। এই নিয়ে দিল্লির কেন্দ্র সরকারের সঙ্গে রাজ্য সরকারের কথাবার্তা চলছে। আপনারা প্রত্যেকেই জানেন, বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার জন্য প্রতি মাসে আর্থিক সহায়তা হিসাবে ১,০০০ টাকা করে প্রদান করা হয়। আর এই প্রকল্পগুলির মধ্যে বার্ধক্য ভাতা বা বৃদ্ধ ভাতা প্রকল্পে এবার ১,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৫০০ টাকা করতে চাইছে দিল্লির সরকার। আজকের আপডেটের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার চেষ্টা করব বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা বৃদ্ধি নিয়ে যে রিপোর্টটি সামনে উঠে এসেছে তা নিয়ে বিস্তারিত আলোচনা। নমস্কার বন্ধু, আপনাদের সাথে আমি অনিমেষ। আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। কেন্দ্রের লাল ফিতের ফাঁসে আটকে ১,৭০,০০০ কোটি টাকা, যা পুরোটাই প্রাপ্য বাংলার। এখনো ১০০ দিনের কাজ সহ বহু প্রকল্পের টাকা ছাড়ার নামগন্ধ নেই। অথচ এই পরিস্থিতিতে সামাজিক সুরক্ষার নামে দায়ভার রাজ্যের কাঁধেই চাপিয়ে চলেছে কেন্দ্র সরকার। সূত্রের খবর, বার্ধক্য ভাতা আগামী দিনে ১,৫০০ টাকা করার জন্য চাপ আসছে দিল্লি থেকে। রাজ্য সরকার ইতিমধ্যেই এই খাতে প্রত্যেকের অ্যাকাউন্টে ১,০০০ টাকা করে বার্ধক্য ভাতা দিয়ে থাকে। সেই অঙ্কটা বাড়াতে নবান্নের অসুবিধাও নেই, কিন্তু তার জন্য যে কেন্দ্রীয় সহায়তা প্রয়োজন সেই ক্ষেত্রে মুখ ফিরিয়ে নিচ্ছে কেন্দ্রীয় সরকার। এমনকি খাতায় কলমে জাতীয় সামাজিক সুরক্ষা প্রকল্প বা NSFEর মাধ্যমে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং বিশেষভাবে সক্ষমদের জন্য প্রতি মাসে আর্থিক সহায়তা দেয়াকে ১০০% কেন্দ্রীয় উদ্যোগ বলে তারা দাবি করে থাকে। সেখানেও এবার কাটছাঁট করার পরিকল্পনা চলছে। এই প্রকল্পে বর্তমানে ৬০ থেকে ৭৯ বছরের বৃদ্ধ বৃদ্ধাদের জন্য মাত্র ২০০ টাকা করে পেনশন দেয় কেন্দ্র, আর ৮০ ঊর্ধ্বদের জন্য ৫০০ টাকা করে পেনশন দেয়। প্রতি মাসে এই ভাতার সঙ্গে যথাক্রমে ৮০০ টাকা এবং ৫০০ টাকা জুড়ে মোট ১,০০০ টাকা করে বার্ধক্য ভাতা দেয় রাজ্য সরকার, যেটি কেন্দ্রীয় ভাষায় টপ আপ। এই পুরোটাই কেন্দ্রের হিসাবের বাইরে। রাজ্যের ২১ লক্ষ প্রবীণ ব্যক্তি এই বার্ধক্য ভাতা পেয়ে থাকেন। উল্লেখযোগ্য বিষয় হল, রাজ্য সরকারের আরেকটি জনপ্রিয় প্রকল্প জয় বাংলা প্রকল্পের অধীনে আরও ১ কোটির বেশি প্রবীণকে ১,০০০ টাকা করে ভাতা দিয়ে থাকে রাজ্য সরকার। সব মিলিয়ে এই খাতে ১২,০০০ কোটি টাকা খরচ হয় রাজ্যের। এখন কেন্দ্র যে সুরে কথা বলছে তাতে NSFE আরও সম্পূর্ণ কেন্দ্রের প্রকল্প থাকবে না, বরং তা আর্থিক সহায়তা প্রকল্পে বদলে যাবে। অর্থাৎ এই ক্ষেত্রেও রাজ্যকে নিজের অংশের পরিমাণ বাড়াতে হবে। রাজ্যগুলির সঙ্গে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী মাননীয় শিবরাজ সিং চৌহানের নেতৃত্বাধীন কমিটির ভার্চুয়াল বৈঠকের পর পাঠানো কনসেন্ট পেপার অন্তত সেই কথাই বলেছে। কেন্দ্র সাফ জানিয়ে দিয়েছে, এতদিন বার্ধক্য ভাতার খাতে যে ২০০ টাকা ও ৫০০ টাকার আর্থিক সহায়তা দেওয়া হতো তা বাড়িয়ে ৬০০ টাকা করবে তারা। কিন্তু আগামী ষষ্ঠদশ অর্থ কমিশনের সময়কালে অর্থাৎ ২০২৬ থেকে ২০৩১ সাল অর্থবর্ষে NSFE প্রকল্পের জন্য এরও পুরো টাকা কেন্দ্র সরকার দেবে না। ৬০০ টাকার মধ্যে ৬০% অর্থাৎ ৩৬০ টাকা দেবে কেন্দ্র, বাকিটা দিতে হবে রাজ্যকেই। উপরন্তু নিজের অংশে টপ আপও বাড়াতে হবে রাজ্য সরকারকে, কারণ সেটা না করলে কিছুতেই বার্ধক্য ভাতার টাকা ১,৫০০ টাকায় পৌঁছাবে না। কেন্দ্রের গ্রামোন্নয়ন মন্ত্রক সূত্রের খবর, রাজ্যগুলির কত করে টপ আপ দেওয়া উচিত সেই বিষয়ে কয়েকদিনের মধ্যেই ফের একটি ভার্চুয়াল কনফারেন্স করবে কেন্দ্র সরকার। সেই বৈঠকেই এই গড় ভাতা অন্তত ১,৫০০ টাকা করার সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার তোড়জোড় চলছে। তো বন্ধুরা, বুঝতেই পারলেন আজকের এই ভিডিওতে কেন্দ্রীয় সরকার চাইছে বার্ধক্য ভাতা প্রকল্পে ১,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৫০০ টাকা এখন ভাতা দেওয়া হোক। তবে এখানে উল্লেখ করার মতো একটি বিষয় হলো, রাজ্যের সব বার্ধক্য ভাতা প্রাপকই এই ১,৫০০ টাকা করে পাবেন না। যেসব বার্ধক্য ভাতা প্রাপক
এনএসএপি প্রকল্পের মাধ্যমে এখন বার্ধক্য ভাতা পাচ্ছেন সেই সব বার্ধক্য ভাতা প্রাপকদের মাসিক ভাতা 1000 টাকা থেকে বেড়ে 1500 টাকা হবে। তবে সেটা নির্ভর করবে রাজ্য এবং কেন্দ্র সরকারের যৌথ উদ্যোগ বাড়ালে। কেন্দ্র এখন যত টাকা দেয় সেই টাকার 80% বাড়াতে হবে, অন্যদিকে রাজ্য যত টাকা দেয় তার 30% টাকার পরিমাণ বাড়াতে হবে। তবেই একজন বার্ধক্য ভাতা প্রাপক 1500 টাকা প্রতি মাসে পেতে পারবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।